মিথ্যা তথ্য প্রচার করে উনি বিভ্রান্তি তৈরি করে। এখনই প্রতিবাদ করার সঠিক সময়, এগুলো আর মেনে নেওয়া যাবে না। সে সকালে এক নাটক সাজাচ্ছে তো বিকেল আর এক নাটক সাজাচ্ছে। আমাদেরকে জিম্মি করে রাখছে, এখনো আমাদের সার্ভার ডাউন, সব ট্রানজ্যাকশন বন্ধ করে রাখছে, আইটি রুমে লক করে রাখছে। সো এরপরে তো আসলে আর চুপ থাকা যায় না। এমন কোনো লোক আছে কিনা সন্দেহ যে যারা টাকা ছাড়া এইখানে নিয়োগ পেয়েছে। এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল সাধারণ মানুষদের সেবা করার জন্য। সেই সেবাকে পুঁজি করে এই ব্যাংকটাকে একটা স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত করছে, যেখানে কিছু দালাল আছে, সেই দালালরা ব্যাংকটাকে জিম্মি করে রাখছে। 5 তারিখের পর থেকে ব্যাংকের স্বাভাবিক কোনো কার্যক্রম আমরা পরিচালনা করতে পারতেছি না। অতীতের যে দুর্নীতি ছিল, বৈষম্য ছিল, স্বৈরাচারী ছিল, আমরা আমাদের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আমরা এটার সুরাহা চেয়েছিলাম, কিন্তু উনি সুরাহা না দিয়ে উনি বিভিন্নভাবে বিভিন্ন নাটক সাজাচ্ছে। একবার এক নাটক সাজাচ্ছে, সকালে এক নাটক সাজাচ্ছে তো বিকেল আর এক নাটক সাজাচ্ছে। আমরা চাই ওনার পদত্যাগ, কারণ উনি যদি এই প্রতিষ্ঠানে ফিরে আসে তাহলে এই প্রতিষ্ঠানের কোনো ভালো হবে না, এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাবে। মিথ্যা তথ্য প্রচার করে উনি বিভ্রান্তি তৈরি করে, সেই বিভ্রান্তির সুযোগ নিয়ে উনি একটার পর একটা দুর্নীতি করে যায়। নিয়োগ বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, ট্রান্সফার বাণিজ্য, এমন কোনো ব্যাংকিং সেক্টরের এমন কোনো অপরাধ নাই যে অপরাধ ওনাদের যে গ্যাং আছে সেই গ্যাং কর্তৃক হয় না। আমাদেরকে জিম্মি করে রাখছে, এখনো আমাদের সার্ভার ডাউন, আমাদের আইসিটি একদম পুরো ওরা ব্লক করে রাখছে। এটা কি ওরা পারে? আইসিটি রুলস ব্রেক করে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি তোয়াক্কা না করে আইসিটিটাকে পুরো পঙ্গু করে রাখছে, যেখানে সারা বাংলাদেশে প্রায় 500টি শাখা আছে, তারা এখন ট্রানজ্যাকশন করতে পারছে না। সাধারণ জনগণের মধ্যে ভয়ভীতি ঢুকে গেছে যে মনে হয় ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। যারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, এ ব্যাংকে বৈষম্য সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে, তাদের পদত্যাগ দাবি করছি আমরা। ওনারা ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে রাখছে বেশ কিছুদিন ধরে। সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক আছে, কিন্তু আমাদের এখানে এই দুর্নীতিবাজেরা জিম্মি করে রাখছে আমাদের সকলকে। আমাদের আইটি রুম তালাবদ্ধ করে তারা একযোগে সবাই চলে গেছে। ওরা প্রিভিয়াস সরকারের আমলে ওদের মদতপুষ্ট হয়ে, যেমন জাহাঙ্গীর কবির নানক, ওনাদের পাওয়ারটা ইম্পোজ করতো, ভয়ে কেউ মুখ খুলতে চাইতো না। এখন আসলে চারদিকে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে দেখে সবাই সাহস পাচ্ছে। এখনই প্রতিবাদ করার সঠিক সময়, এগুলো আর মেনে নেওয়া যাবে না। এবং দেখা গেছে যে সরকার চেঞ্জ হওয়ার পরে তারা ব্যাংকে আসতেছে না, ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে রাখছে, মানে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। সব ট্রানজ্যাকশন বন্ধ করে রাখছে, আইটি রুমে লক করে রাখছে। সো এরপরে তো আসলে আর চুপ থাকা যায় না, কারণ ব্যাংক বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের এই ব্যাংকের সাথে 50 লাখ সদস্য যারা তৃণমূল পর্যায়ে আমাদের সাথে কাজ করতেছে, 10,000 এমপ্লয়ি, তারা সাফার হবে। পলিটিক্যাল পাওয়ার ছিল জাহাঙ্গীর কবির নানকের সাথে সরাসরি, উনি ওনার পিএস ছিলেন, যার কারণে উনি ওই পাওয়ারটা এখানে ইম্পোজ করতেন। সবার সাথে দুর্ব্যবহার থেকে শুরু করে এবং টেন্ডারের ক্ষেত্রেও অনেক দুর্নীতি করছে। এগুলো তদন্ত করলে হয়তো আরও অনেক কিছু বের হয়ে আসবে। এমন কোনো লোক আছে কিনা সন্দেহ যে যারা টাকা ছাড়া এইখানে নিয়োগ পেয়েছে। ইভেন আপনারা যে কোনো প্রকার বদলি কোনো কিছু এখানে টাকা ছাড়া হয় না। প্রত্যেকটা জিনিস জাস্ট টাকার উপরে হয়ে গেছে, সব কিছু ঠিকভাবে চলতেছে, কিন্তু পিছন টাকা। অর্থ বাণিজ্যটা এখানে এত বেশি হচ্ছে যেটা বাংলাদেশে আর কোথাও হয় কিনা আমরা সন্দেহান। এবং আমরা এই জন্যে আমাদের বর্তমানে এমডির এই নৈরাজ্যের জন্য আমরা এর বিরুদ্ধে আমরা নেমেছি। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সোচ্চার হচ্ছি। আমরা চাই একটা বৈষম্য বিরোধী একটা পল্লী সঞ্চয় ব্যাংক, যে ব্যাংকে থাকবে না কোনো বৈষম্য, হবে না কোনো অর্থ লেনদেন। এখানে সকল প্রকার আর্থিক কোনো ধরনের বেনিফিট ছাড়াই আমরা চাই সকল ধরনের নিয়োগ বলেন বা যাই বলেন সব কিছু যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এটাই আসলে আমাদের দাবি, এবং এখানে আমরা এমডি স্যারের পদত্যাগ চাচ্ছি।